এই 500 টাকা তোমার এখানে কতজন লোক আছে আপনি যদি একবার আন্দাজ একটা বলে দেন লোক আছে 20 জন আছে আজ কত 15 জন আছে কতজন 16 জন আছে কতজন 14 জন এই বাকি যে 5 জন 7 জনের এই মালটা কি করলেন আপনি বলেন আপনি তো সবাইকে একটা করে বন্টন করলেন 500 টাকা দিলাম আপনি এই 500 টাকা সবাইকে বন্টন করেন ন্যায় হিসাব করেন সমানভাবে ঠিক না কিন্তু আপনি সবাইকে 100 100 দিয়ে বাকি যারা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম বললেন নিজের পকেটে রাখেন হালাল করে পড়াই দেন বুঝেন বুঝেন এই যে আপনি এই 500 টাকা বা 200 টাকা নিজের পকেটে ঢুকালেন এইটা কি আপনার নিজের না অন্য বলেন এইটাই পাবলিকের জনগণের আপনি এইটা আপনার পকেটে ঢুকাইছেন কোন সাহসে ঢুকাইছেন এটা আপনি কিভাবে এটা নিজেকে সৎভাবে হালালভাবে মনে করে পকেটে ঢুকাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জবাবদিহি করে বান্দা তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম অমুকের জন্য ওই 5 জন 20 জন লোকের জন্য একটা বরাদ্দ আসছিল একটা লোক খুশি হয়ে তাকে নাস্তার টাকা দিয়েছিল 500 টাকা তুমি এখানে 300 টাকা তাদেরকে নাস্তা করাইলা বাকি যে 200 টাকা কি করেছো আজকে জবাব দাও চলে যাও জান্নাতে সম্ভব ভাই সম্ভব জান্নাতে যাওয়া নবীজি বলেছেন যে ব্যক্তি 2 জনের দায়িত্ব পাইলো সেজন্য নিজের গলা চাকু বসাইলো দায়িত্বটা কি এইটা বোঝা বড় কঠিন ভাই যখন আপনার কাছে এরকম কোনো দায়িত্ব আসে এই দায়িত্বটা পালন করা আপনার উপর আবশ্যক হয়ে যায় আপনি যদি এখান থেকে এক জাররা পরিমাণ যদি আত্মসাৎ করেন সেই জাররা পরিমাণ আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে দেখাবেন না সূরা জিলজাল পারি অনেকে পারি না তবে নামাজের ভিতর শুনি না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার বুকে যদি কোনো মানুষ যাররা পরিমাণ যদি নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এটা তাকে দেখানো হবে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা দুনিয়ার বুকে বসে যদি মানুষ যাররা পরিমাণ যদি পাপ কাজ করে অন্যায় কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এটা দেখাবেন পারবেন না আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ও বান্দা আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো তুমি নিজেই যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামি'আন বাসীরা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয় ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের কাছে পৌঁছাইয়ে দাও তোমাদের কাছে যদি কোনো আমানত থাকে সে আমানতটা হকদার যারা তাদের কাছে পৌঁছাইয়ে দাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ন্যায় ইনসাফ ভাবে তাদেরকে তোমরা বিচার ফয়সালা করে দাও কারণ এটা আপনার উপর আমানত গ্রামে যারা মাতুব্বার যারা বিচার আচার করে তারা কি এই গরিব দুঃখীর এদের একটা দায়িত্ব না বলেন দায়িত্ব না একজন গরিব আপনার কাছে আসছে আপনি এলাকার মাতবার বিচার আচার করেন আপনি এসে বলছেন আমার জমি ধান কাইটা তারা জোরপূর্বক নিয়ে গেছে আবার ওই লোক আসছে রাত্রে আসার পরে টেবিলের উপর থেকে না নিচ থেকে কিছু আপনার হাতে দিয়েছে আপনার এই বিচারটাকে উল্টাইয়ে পাল্টাইয়া যে ব্যক্তি নির্দোষ ছিল তাকে দোষারোপ সাব্যস্ত করেছেন আর যেই ব্যক্তি দোষারোপ ছিল সেই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করলেন কিসের কারণে কিছু অর্থের কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যখন তোমাদের কাছে কোনো বিচার পাওয়ার জন্য কোনো লোক আসবে তাদেরকে ন্যায় ইনসাফের সাথে ন্যায়নিষ্ঠভাবে তাদেরকে তোমরা সৎভাবে ভালোভাবে বিচার করে দাও যাতে কোরআন দিয়ে বিচার করলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী বিচার হবে সেই বিচারটা করে দাও
এখন বিচার তো উল্টা পাল্টা হয়ে যায়। আমি এই গরিবদের আমানত আমি নষ্ট করলাম, এই নষ্ট করার কারণে কিয়ামতের দিবসে আল্লাহ